একটি গল্প বলি। বাইবেলের 10টি কুমারী মেয়ের গল্প। তারা এক রাত্রে প্রদীপ নিয়ে বরকে আনতে গিয়েছিল, কিন্তু বরের আসতে দেরি হচ্ছিল। তারা অনেকক্ষণ অপেক্ষা করেছে। ওই 10 জনের মধ্যে 5 জন প্রদীপ এবং তেল নিয়ে গিয়েছিল। বাকি 5 জন শুধু প্রদীপ নিয়ে গিয়েছিল, কিন্তু তেল নিয়ে যায়নি। দ্বিতীয় দলটি প্রথম দলকে বলল, আমাদের একটু তেল দেবে? কেউই দিল না। তারা তখন তেলের সন্ধানে গেল। ইতিমধ্যে বর এসে গিয়েছে। যাদের প্রদীপে তেল ছিল তারা উজ্জ্বল প্রদীপ হাতে বরকে নিয়ে বাসর ঘরে গেল। কিন্তু ওই মেয়ে 5টি বর দেখার আনন্দ থেকে বঞ্চিত হলো। যাদের প্রদীপে ধৈর্যের ইন্ধন নেই, এমন ভগবৎ সন্ধানীদের ক্ষেত্রেও এই রকম হতে পারে। আমাদের অন্বেষণের উদ্দেশ্য এত মহৎ যে তার জন্য কী পরিমাণ মূল্য দিতে হবে সেটা বড় কথা নয়, এবং কোনো মূল্যই যথেষ্ট নয়, কারণ তিনি অমূল্য। কি বুঝলেন? অর্থাৎ আমাদের জীবনের যে লক্ষ্যই আমরা স্থির করি না কেন, তাতে শেষ পর্যন্ত স্থায়ী হতে হবে, দৃঢ়তার সাথে। মাঝপথে এরকম অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক বাধা বিপত্তি সম্মুখীন আমাদের হতে হবে এই প্রদীপের তেল শেষ হয়ে যাওয়ার মতন। কিন্তু সেই মহৎ উদ্দেশ্য থেকে, সেই উদ্দেশ্যের মহৎ লক্ষ্য থেকে আমাদের সরে গেলে চলবে না।